মাশাআল্লাহ, কত সুন্দর পুলি পিঠা। তোমরা দেখো, আজকে আমি তোমাদেরকে পুলি পিঠার রেসিপি দেখাবো। ফুল ভিডিওটা দেখবে, টেনে দেখবে না। কত সুন্দর হয়েছে, শুধু ধোঁয়া উঠতেছে। কত সুন্দর মিষ্টি, ইয়াম্মি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা পুরো ভিডিওটি দেখবে, একদমই টেনে দেখবে না। আজকে আমি তোমাদেরকে পুলি পিঠার ফুল রেসিপিটা দেখাবো। তো প্রথমে আমার মামা নারকেলগুলো ফেটে দিচ্ছে। এই পানিগুলো আমি আর আমার বোন খাবো। তো গাইস, তোমরা দেখো কিভাবে আমি পিঠাগুলো বানাই। আমরা আর কি নারকেলের কত পুরসুলে দেখছো, অর্ধেক নারকেল আমরা এক খেয়েই ফেলছি এভাবে উঠায় উঠায়। তো আমার বোন, ছোট্ট বোনটা নারকেল করতেছিল। দেখো, ও কাজ শিখে গেছে অলরেডি, অনেক কাজ করতে পারে। তো নারকেল করতেছিল, আমি ভিডিও করতেছি, আর মামা এইদিকে নারকেল উঠায় দিচ্ছে আমরা খাবো দেখে। তো দেখো কত সুন্দর নারকেল করা হয়েছে। নারকেল করার শুরু থেকে আমরা শুধু খেয়েই যাচ্ছি। এভাবে নারকেল খেতে আমার অনেক ভালো লাগে। দেখো, এইমাত্র আমার কাকি আটাগুলো কাই খুশে নিয়ে আসলো। এখন এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো। আর ওইদিকে নারকেল গুড় দিয়ে সুন্দর করে একটা এটা কি বলে, যাই হোক, ওইটা একটা নিয়ে আসলো। এটা এখন আমরা পিঠাতে দিয়ে পিঠা বানাবো। গাইস, তোমরা দেখো কিভাবে পিঠা বানানো হয়, শিখে নাও। এটা দেখো, আমি পিঠা বানাচ্ছি কত সুন্দর করে, অবশ্যই মাশাআল্লাহ বলবে। তো দেখো কত সুন্দর করে আমি পিঠার ফুলগুলো দিচ্ছি। সে আমার কাকি মানে পিঠার জন্য আগে রুটি করে তারপর গ্লাস দিয়ে কেটে দিচ্ছে, যাতে সবগুলো পিঠা একই মাপের হয়, একই সাইজ। আর এইদিকে আমি পিঠার ফুলগুলো করে সুন্দর করে, দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি এখানে রেখে দিচ্ছি। এই দেখো কতগুলো পিঠা হয়ে গেছে অলরেডি। এটা আমি আর আমার বোন বানাইছি, কয়েকটা মামাও বানিয়েছে, 2-3টা, যাই হোক। তো দেখো, প্রচণ্ড গরম ছিল, এত গরম বাসার মধ্যে, মানে কি বলবো। তাই আমরা ফ্যান দিয়ে কাজ শুরু করছি ছিল আমাদের। বাট আমরা আজকে মাটির চুলাতে পিঠাগুলো ভাজবো। আমার কাকি ভাজতেছে, আমি আবার বাহিরে আমাদের মাটির চুলা, এটাকে বলে বন্ধু চুলা, এখানে চলে আসলাম পিঠা ভাজতেছে তাই দেখার জন্য। বুঝতে পারছো? তো গাইস, কত সুন্দর মাটির চুলাতে রান্না হচ্ছে। এটা বন্ধু চুলা। দেখো ওই দিক দিয়ে ধোঁয়া বের হয়েছে, আর এইদিকে এই যে ফুটো দেখতেছো না, ওইটা আমাদের শত্রুর বাড়ি ওই পাশে, তার জন্য একটু খুশি দিলাম। তো যাই হোক, এখন দেখো পিঠাগুলো কড়াইতে দিচ্ছি কত সুন্দর করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর। তো এইভাবে সবগুলো পিঠা দিয়ে, এই দেখো পাক দিলে অর্ধেক অলরেডি ভাজাও হয়ে গেছে অনেকটা, আবার কড়াইতে হচ্ছে, এগুলো আবার নামাবো। এভাবে তোমরা বাসাতে পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখবে। পুলি পিঠা অনেক মজা হয়, এটা দুধে ভিজিয়ে খেলেও অনেক মজা হয়। অনেকভাবে এগুলো আসলে বানানো যায়, পিঠা পুলির তো কোনো শেষ নাই, অনেকভাবে করা যায়। আর গাইস, তোমরা কিন্তু জানো, মাটির চুলাতে যে কোনো খাবার রান্না করলে কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। সেটা মাংস বলো, ভাত, যেটাই বলো, অনেক মজা। আর বিশেষ করে পিঠা পুলিতে আসলে মাটির চুলাতেই রান্না করতে হবে। ওগুলো আসলে গ্যাসে অতটা ভালো লাগবে না, হবেও না, প্রচুর গ্যাস পড়বে। তার থেকে এটাতে অনেক মৃদু আছে, অনেক সুন্দর পিঠা বানানো হচ্ছে। তো গাইস দেখো, পিঠার কালারগুলো কি আসছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তো প্রায় এক পাতিল পিঠা হয়ে গেল আমাদের। আরেকবার দিলাম, এরকম করে করে সবগুলো পিঠা ভাজা হয়ে যাবে এখন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে পিঠা খেলাম। এখন বাজে রাত 10টা-11টা। তখন আমরা গ্রামে সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু এত রাতে পিঠা বানাচ্ছি যাতে কেউ বুঝতে না পারে। আমাদের আশেপাশে অনেক বাড়ি আছে, ওরাও চুপি চুপি মাঝরাতে পিঠা বানায়। তার জন্য আমার কাকি বলতেছিল আমরাও আজকে বেশি রাতে পিঠা বানাবো। একদম রাতের খাবার শেষ হয়ে তারপরে আমরা এগুলো পিঠা বানাইছি। এরপরে রাতে খাইছি, সকালেও খাইছি। তো যাই হোক, দেখো গাইস, এখন আবার আমি বসলাম, একটু উল্টে দিচ্ছি পিঠাগুলো। তো এইভাবে আমিও কিন্তু পিঠা বানাতে পারি।